মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিতা থেকে বাসুদেবপুর পর্যন্ত চলছে পিচ রাস্তা নির্মাণের কাজ। 1,60,77,000 টাকার এই প্রকল্প ঘিরে শুক্রবার তীব্র বিতর্ক ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। রাস্তা তৈরি হচ্ছে নিমতিতায়, অথচ বোর্ড বলছে কাজ হচ্ছে চাঁদপুরে। অথচ এই জায়গা থেকে চাঁদপুরের দূরত্ব কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার। তাহলে নিমতিতার রাস্তায় চাঁদপুরের নাম কিভাবে বসলো, প্রশ্ন সাধারণ মানুষের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা থেকে বাসুদেবপুর পর্যন্ত চলছে পিচ রাস্তা নির্মাণের কাজ। কিন্তু দেবকুণ্ড ঢোকার আগে রাস্তার গায়ে হঠাৎ উঠে এসেছে এক রহস্যজনক বোর্ড। তাতে লেখা রয়েছে রাস্তাটি হচ্ছে চাঁদপুর থেকে সীতারামপুর অবধি, অথচ নিমতিতা থেকে চাঁদপুরের দূরত্ব কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার। গ্রামীণ সড়ক যোজনার রাস্তার উপরে নিমতিতার রাস্তায় চাঁদপুরের নাম কিভাবে বসলো, প্রশ্ন সাধারণ মানুষের। যখন বোর্ডটা লাগাচ্ছিল তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কী ব্যাপার, আপনার সীতারামপুর চাঁদপুর লেখা আছে। তো বলে এটা ছিল, টেন্ডারটা ছিল চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত। তো সেই রাস্তাটা ওটা বাতিল করে দিয়ে আপনার এই রাস্তাটাকে করা হবে, আগে এই রাস্তাটা হবে, ওই জন্য এটা পোস্টারটা দেওয়া হলো। এটা তো আমরাও ভেবে পাচ্ছি না, ওকে ওই জন্য তো জিজ্ঞেস করলাম যে আমরা যেটা মাইকিং শুনেছি যে নিমতিতা হইতে বাসুদেবপুর পর্যন্ত আমাদের এই রাস্তা হবে। তো সেখানে দেখছি যে সীতারামপুর চাঁদপুর হইতে সীতারামপুর পর্যন্ত দিয়ে আপনার যাই হোক পোস্টার এখানে দিয়ে বসি টসি চলে গেল। তখন উনি ছবি টবি করলেন, এসব দেখলাম আর কি। যেখানে জিও ট্যাগ করে রাস্তা নির্মাণের নথি তৈরি করা হয়, সেখানে অন্য নাম বসিয়ে আরেক জায়গায় রাস্তা তৈরির অভিযোগে কাজের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। রাস্তার নাম নয়, বরং বরাদ্দ ও পরিমাপ সঠিক হচ্ছে কিনা সেটাই বেশি জরুরি। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এক জায়গায় টাকা অন্য জায়গায় খরচ করে শাসক দল দুর্নীতির ছক কষছে। আজ সাইনবোর্ডটা আজকে আমরা দেখলাম সকালবেলা ছুটে নিয়ে গেছে। আমরা আশঙ্কা করছি কি আবার এই সাইনবোর্ড উঠিয়ে না নিয়ে পালিয়ে যায়, পালিয়েও যেতে পারে সাইনবোর্ড। কারণ রাস্তা তো আমাদের এখানকার সাইনবোর্ড নয়, আর এটা তো আমাদের চাঁদপুর নয়। এখানে দেখা যাচ্ছে চাঁদপুর আর সীতারামপুর লেখা আছে, কিন্তু সেই রাস্তা তো পাকুড়ের রাস্তা, আমাদের এখানকার রাস্তা নয়। আর অরিজিনালি রাস্তা হলো আমাদের নিমতিতা থেকে বাসুদেবপুর। তো এখানকার আমাদের সাইনবোর্ড লাগায়নি। আর কাজ যা হচ্ছে একবারে জঘন্যভাবে কাজ হচ্ছে, নতুন করে কোনো পাথর টাথর কিচ্ছু দিচ্ছে না। লোকের বাড়ি ঘর সব ভেঙে দিল, তারপরে দেখা যাচ্ছে অতটি রাস্তাই করছে না, 12 ফুট মাত্র চওড়ার রাস্তা করছে, অথচ লোকজনের বাড়িঘর সব ভেঙে ফেলে দিল। তো আমরা চাই রাস্তাটাও পুরো যাতে ভেঙেছে যেখান থেকে, সেখান থেকে রাস্তাটা যাতে হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। যদিও এই বিষয়ে তৃণমূলের দাবি, মানুষ উন্নয়ন হচ্ছে কিনা দেখেনি, মানুষের স্বার্থেই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ সরাসরি তৃণমূল সরকার পরিচালিত বোর্ডের সদস্যদের বিরুদ্ধে। তাদের মতে নিমতিতার রাস্তায় চাঁদপুরের নাম কিভাবে বসলো? নেমপ্লেটের ঠিকানাতেই যদি গোলমাল থাকে, তাহলে পুরো প্রকল্পই বা কতটা স্বচ্ছ? জোড়াতালি দিয়ে এই কাজ আর বরদাস্ত করব না। তারা জানান, অবিলম্বে স্বচ্ছভাবে রাস্তাটি সম্পন্ন করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। কাল দেখতে পেলাম যে নিমতিতার ওখানে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে। আমাদের বাসুদেবপুর থেকে নিমতিতা পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে, সেখানে লাগানো হচ্ছে চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত। তো এই 2026 সালের আগে শাসক দলের নেতারা এবং তাদের যে পরিচালিত বোর্ড, বিডিও অফিস, পঞ্চায়েত, তারা মহিষের বাচ্চাকে গরুতে, গরুর বাচ্চাকে ছাগলে, ছাগলের বাচ্চাকে আর কোথাও লাগিয়ে যে করে হোক জোড়াতালি দিয়ে এসব করে বেড়াচ্ছেন। অ্যাকচুয়ালি নিমতিতার যে বাসি, তাদেরকে ইনফরমেশন দিতে চান না, তাদেরকে জানাতে চান না যে এই যে রাস্তাটা হচ্ছে বাসুদেবপুর থেকে নিমতিতা পর্যন্ত, সেই প্রজেক্টে কত টাকা স্যাংশন হয়েছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকা খরচ হচ্ছে, সেই ইনফরমেশন যাতে মানুষ না জানতে পারে, মানুষকে টোটালি অন্ধ করে রেখে এই নিমতিতাতে বাসুদেবপুর থেকে যে নিমতিতাম যে রাস্তা, সেই রাস্তাতে বোর্ড লাগিয়েছে সীতারামপুর থেকে চাঁদপুর পর্যন্ত। এবং আমরা দলবদ্ধ হয়ে নিমতিতাবাসী একসাথে আমরা এটা নিয়ে আগামীতে বিডিও অফিসে যাব এবং প্রশাসনিক যে আধিকারিকরা আছে তাদেরকে আমরা বলবো যে এই ধরনের যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য একটা রাস্তা যেখানে বাসুদেবপুর থেকে নিমতিতা অবধি হচ্ছে, সেখানে অন্য অঞ্চলের অন্য রাস্তার বোর্ড কেন লাগানো হলো, কিংবা এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আধিকারিকরা কেন ওনাকে আজ পর্যন্ত বোর্ডটা তুলে নেওয়া হলো না সেখান থেকে, তার জবাব আমরা চাইব। চরক স্কয়ার
হসপিটেল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।